ইমানদারগণের জন্য পরকালে আল্লাহ যে জান্নাত দান করবেন সেটা কত দামি হবে সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত একখানা হাদিস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা সুফিয়ান ইবনে ওয়াইনা আন আবি হাযিম আন সাহল ইবনে সাদ আস-সাঈদি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওদিউ সাউতিন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সম্মানিত দর্শক, দেখুন, ইমানদারগণের জন্য পরকালে আল্লাহ যে জান্নাত দান করবেন সেটা কত দামি হবে সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত একখানা হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর শিক্ষক হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ, তার শিক্ষক সুফিয়ান ইবনে ওয়াইনা, তার শিক্ষক আবু হাজিম, তার শিক্ষক সাহল ইবনে সাদ আস-সাঈদি, তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, জানিয়েছেন জগৎবাসীকে যে মাওদিউ সাউতিন ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে একজন ইমানদারের হাতের থেকে যে লাঠি, সেই লাঠিটা যদি মাটিতে স্থাপন করা হয় তাহলে মাটি, যতটুকু মাটি ওই লাঠির দেহ স্পর্শ করে থাকবে ওই মাটিটুকুর মূল্য কত। আল্লাহ রাসূল বলছেন মাওদিউ সাউতিন ফিল জান্নাহ, বেহেশতের যতটুকু মাটি একজন লাঠির দেহ স্পর্শ করে থাকবে সেটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই জগৎ এবং জগতের মধ্যে যত সম্পদাদি আছে সব কিছুর তুলনায় ওই মাটিটুকুর দাম, মূল্য অনেক বেশি হবে। অতএব সেই জান্নাত অর্জনের জন্য আমাদের এখন সাধনা করা দরকার।